বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার এক বোন নাম কৃষ্ণাবালা রানী, তিনি প্রতি মাসে বাইতুল মালে তার সামর্থ্য অনুযায়ী একটা অংশ ডোনেট করেন মানবতার কল্যাণে কাজ করার জন্য। আমার এই বোনটির মন মানসিকতা সত্যি প্রশংসার দাবি রাখে। তার সম্প্রতি বাইতুল মালে অর্থ দেওয়ার একটি মানি রিসিট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে এই বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে, জামাত ক্ষমতায় আসার আগেই অমুসলিমদের কাছ থেকে জোর করে চাঁদা নিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জামাত এরকম দল না, জামাত ক্ষমতা লোভী না। গ্রুপিং করে নেতা হতে হবে, অন্যকে হত্যা করে আমাকে ফ্রন্টে আসতে হবে, এরকম ন্যারো মাইন্ডের চিন্তা করা দল জামাত না। জামাত তো ওই দল, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যে ভাইয়ের যোগ্যতা আছে ওই ভাইকে জায়গা ছেড়ে দেওয়া। কারণ আমার চাইতে আমার অন্য ভাই যদি চেয়ার পাওয়ার পরে ভালো কাজ করতে পারে, তাহলে ওই চেয়ারে আমি বসে না থেকে অন্য ভাইকে জায়গাটা দিয়ে দেওয়া। অন্য ভাই দিনের কাজ করবেন আমার চাইতে ভালো, এই চিন্তা চেতনার জায়গায় নিজেকে রেখে অন্যকে বড় করে দেখা, অন্যকে সম্মান করা, অন্যের সম্মান যাতে নষ্ট না হয় তার প্রতি যথার্থ সম্মান রেখে চিন্তাধারায় চলমান এক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। সম্প্রতি আমার এই বোনের মানি রিসিপ্টটি নিয়ে এত বেশি চাঞ্চল্যকর এবং রাম বামেরা খুব বেশি উঠে পড়ে লেগেছে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চায় না, তারা এই শহীদি কাফেলাকে নিয়ে নানা ধরনের নেগেটিভ মন্তব্য করা শুরু করেছেন। চিন্তা করলাম এই বিষয়টি একটু পরিষ্কার করা দরকার। আমি আমার জায়গা থেকে যথেষ্ট যোগাযোগ, গবেষণা, তথ্য যাচাই করে অথেন্টিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন রহম করেন। এই শহীদি কাফেলার উপরে আল্লাহ যেন তার দয়া, তার রহমত, তার করুণা দিয়ে ধন্য করেন। এই শহীদি কাফেলার হাত ধরেই আল্লাহ যেন তার এই জমিনে তার কোরআনের রাজ কায়েম করেন। আর আমরা যেন কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় দেশ দেখতে পারি, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, স্বজন প্রীতি থাকবে না, একচকা থাকবে না, দলীয় মানুষদের প্রতি বেশি সিম্প্যাথি থাকবে, অন্য দলের মানুষদের প্রতি আমাদের একটি রাগ ক্ষোভ থাকবে। আল্লাহ যেন এরকম একটা জায়গা থেকে আমাদেরকে বের হয়ে বৈষম্য থাকবেই না, এরকম একটি দেশ, জাতি, রাষ্ট্র দেখার সুযোগ করে দেন। আমিন। আজ আমরা জানব কে এই কৃষ্ণাবালা রানী, তার পরিচয়, কিভাবে তিনি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত বড় একটি ইসলামী দলে যোগ দিলেন। আসুন আমরা ধারাবাহিকতায় জানবার চেষ্টা করি। বাংলাদেশে অনেকগুলো জনপদ জামাত অধ্যুষিত, তার ভিতরে অনন্য এবং অন্যতম একটি জনপদ হচ্ছে খুলনা। খুলনাকে তো জামাত অধ্যুষিত এক চমৎকার জনপদ হিসাবে সর্বজন স্বীকৃত। এই খুলনা 5 আসনের বাসিন্দা কৃষ্ণা রানী বালা, আমার এই বোন, অমুসলিম। আল্লাহ যেন তার ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। আপনারাও দোয়া করুন, আমরাও আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তার হেদায়েতের নূর দিয়ে আমার বোনকে মোনাওয়ার করে দেন। আমিন। মূলত কৃষ্ণা বালা রানী যখন ক্লাস 10-এ পড়ে, অর্থাৎ 10ম শ্রেণীর ছাত্রী সে, ওই সময় তাদের বাড়িতে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, দায়িত্বশীল আমির, সেখান থেকে শুরু করে জামাতকে যারা পছন্দ করে এরকম সমর্থক অনেক ভাইয়েরাই তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। কিন্তু জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা তো মুসলিম, মুসলমানেরা তাদের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটানো, তার বাবা, দাদা, আপনজন পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন। দীর্ঘক্ষণ আলাপচারিতার পরে সেখানে চা বিস্কুটের নাস্তার আয়োজনও থাকত। এই দৃশ্যটা কৃষ্ণা রানী
আমার এই বোনের কাছে ভালো লাগতো না। সে চিন্তা করতো যে মুসলমানেরা আমাদের বাড়িতে কেন আসবে। আজ থেকে 20-25 বছর পিছনে যদি আমরা চলে যাই, তাহলে হিন্দু মুসলিম এদের মধ্যে একটা দূরত্ব ছিল, বৈষম্য ছিল, সেটা বর্তমান সময়ে এসে অনেকটাই কেটে গিয়েছে। আসলেও আমাদের একটাই পরিচয়। যেমন মালয়েশিয়াতে তাদের একটাই স্লোগান, সেখানে চাইনিজরা আছে, কেরালা আছে এবং মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দারা আছে, তাদের একটাই স্লোগান সাতু ওয়াহেদাম। আমরা মালয়েশিয়াতে যারা বসবাস করি আমরা সবাই এক এবং অভিন্ন। আমরাও বাংলাদেশে যে ধর্ম যে বর্ণের মানুষ বসবাস করি না কেন, বাংলাদেশে আমরা সবাই এক। এই স্লোগান নিয়ে যদি সামনে আগাতে পারি তাহলে দেশের প্রতি মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের অনেক গুণ বেড়ে যাবে। উনি চিন্তা করলেন যে এই মুসলমানেরা আমাদের বাসায় কেন আসে, কারণ আজ থেকে 25 বছর আগেও হিন্দু মুসলমানদের ভিতর এতটা ভালোবাসা, সম্প্রীতি, মহাব্বত এগুলো ছিল না। এই যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল, এটা অনেকটাই কেটে যাচ্ছে, সামনে আরও কাটবে। সামনে বাংলাদেশের মানুষের সুদিন আসবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের মাধ্যমে ইনশাআল্লাহ। তিনি 10ম শ্রেণীর একজন ছাত্রী। এই দৃশ্য যখন তার ভালো লাগতো না, তখন মায়ের কাছে বলতো, মা ওনারা কেন আমাদের বাড়িতে আসেন? মা বলতো, বাবা বলতো, দাদা বলতো, তারা খুব ভালো মানুষ, তারা মানবতার কল্যাণে কাজ করে। ধর্ম বড় কথা না, বর্ণ বড় কথা না, কে উপজাতি সেগুলোও বড় কথা না, কে আদিবাসী সেগুলোও বড় কথা না, বরং তারা চায় এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। আর তারা যেই চিন্তা লালন করে, তারা যেই কোরআন ইস্টাবলিশ করতে চায়, কোরআন ভিত্তিক একটি সমৃদ্ধময় অর্থনৈতিক জীবন ব্যবস্থা কায়েম করতে চায়, সেটা যদি কায়েম হয়ে যায় তাহলে এদেশের সর্বশ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবে। তাই তো তারা সেই রাজনীতি করে। একটা পর্যায়ে আমাদের এই বোন কৃষ্ণাবালা রানী, তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে খুব দারুণভাবে গবেষণা করতে লাগলেন। বয়স বাড়তে লাগলো, লেখাপড়া সব মিলিয়ে সমাজে চলাম। একটা পর্যায়ে তিনি দারুণভাবে আত্মোপলব্ধি করতে পারলেন যে আসলেও জামাত ইসলাম একটি ইসলামী দল। তারা ক্ষমতায় আসলে অন্য দলের উপরে আঘাত করবে, অন্য দলকে ছোট করবে, অন্য দলের উপরে নির্যাতন করবে না, এমনটা কিছুই না। সে যেটা লালন করত হৃদয়ের মধ্যে, জামাত ইসলামীকে নিয়ে সে যেটা ধারণ করত কলিজার মধ্যে, আসলে এমন কিছু না, বরং অন্য কারো দুঃখে দুঃখী হয় যেই দল, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য কবি খুব দারুণ করে বলেছেন, অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। অন্য কারো দুঃখে আপনি দুঃখী হয়ে যান, অন্য কারো সুখে আপনি আন্দোলিত হয়ে যান, শুকর আদায় করেন। যদি এই কাজটুকু করতে পারেন তাহলে আপনার অন্তরটা প্রশস্ত হবে, আপনি ভালো মানুষ হবেন। ঠিক জাতি গঠনের জন্য, ভালো মানুষ গঠনের জন্য, ভালো দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। পরে তিনি জামাতকে নিয়ে নানাভাবে গবেষণা করার একটা পর্যায়ে বুঝতে পারলেন যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমী এই বিপ্লবী সংগঠন তারাই হক, তারাই সত্যের রাজনীতি করে, তারা কল্যাণের রাজনীতি করে, মানবতার রাজনীতি করে। তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের সব মানুষ সুখ, শান্তি আর সমৃদ্ধতায় এই দেশে বসবাস করতে পারবেন। তারপরের থেকে জামাতের প্রতি তার ভালোবাসা, তিনি জামাত ইসলামে যোগ দিলেন। আর প্রতি মাসে তিনি তার সামর্থ্যের একটি জায়গা থেকে 500, 1000, 200, 300 যা পারেন তিনি বাইতুল মালে জমা দেন। আর তিনি এটা লালন করেন, বিশ্বাস করেন, জামাতের বাইতুল মালেও তিনি যে অর্থ দেন, এই অর্থ প্যান্ডামিক সিচুয়েশন যখন আমার বাংলাদেশে শুরু হয়, কখনো কোনো বোনের বিবাহ, কখনো ট্র্যাজেডি, বন্যা কবলিত জনপদের পাশে দাঁড়ানো, যে কোনো দুর্ঘটনায় জামাত ছুটে চলে যায় তাদের পাশে, এই যে লক্ষ লক্ষ টাকা অনুদান দেন, তিনি বিশ্বাস করেন তার এই অল্প ক্ষুদ্র টাকা জামাত ইসলামে ডোনেট করার কারণে এই টাকাগুলো দিয়েই বাংলাদেশ জামাত ইসলাম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তখন তার কলিজার মধ্যে একটা আত্মতৃপ্ততা আসে যে আমার অল্প টাকা হোক, সেটাও যে মানবতার কল্যাণে কাজ হচ্ছে। আর অল্প টাকা যেখানে দিলে পারে
ওই টাকাটা মানবতার কল্যাণে তারা সততার সাথে দায়িত্ব নিয়ে আমানতদারিতার সাথে অন্যের কাছে পৌঁছে দেয়। এরকম একটি নির্ভরযোগ্য আমানতদার সংগঠন হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। তিনি যোগ দিলেন জামায়াত ইসলামের অমুসলিম শাখায়। অনেকেই তার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া ডিগ্রি কলেজের অধ্যাপিকা। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে আরও চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন, স্পষ্ট করেছেন, জামাত আমাদের মতো মুসলিমদের কাছ থেকে চাঁদা দাবি করে না, বরং আমরা স্বেচ্ছায় তাদের বাইতুল মালে আমাদের উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে থাকি, কারণ এই সম্পদটুকু মানবতার কল্যাণে কাজে লাগে। কারণ আমার পক্ষে তো 200, 500, 1000 টাকা দিয়ে অনেক বড় পরিসরে মানবতার কল্যাণে কাজ করা যায় না। এজন্য ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ জামাত ইসলামে যখন আমরা দেই, তখন তাদের এই অ্যামাউন্টটা অনেক বড় হয়। তারা এগুলো মানবতার কল্যাণে কাজ করে, তারা মানবতার পাশে দাঁড়ায়, মানবতার ফেরিওয়ালা হিসাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ যেন তার সুস্থিতা এবং দীর্ঘ নেখায়াত দান করেন। আল্লাহ যেন এই শহীদি কাফেলা, মাজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের উপরে রহম করেন। এই দলের মাধ্যমেই অন্যান্য ইসলামী দলগুলো যেন কাছে এসে আমরা ইসলামী দলগুলো ঐক্যজোট হয়ে একত্রে একটি ইসলামী দলের বাক্স দিতে পারি। আর ওই বাক্সর মধ্যে মানুষ ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলোকে সাপোর্ট দেবে, রায় দেবে। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন দিয়েই এ দেশ চলবে। কৃষ্ণাবালা রানী আমার বোন, তিনি আরও উল্লেখ করেন, জামাত ক্ষমতায় আসলে সর্বধর্ম ও বর্ণের মানুষ নিরাপদ থাকবেন, কারণ এদের ভিতরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যকে হত্যা করা, খুন, গুম, রাহাজানি, ছিনতাই এবং দলীয় গ্রুপিংয়ের কোনো সিস্টেম নাই। যোগ্যতার মাধ্যমে জামাতের রোকন হতে হয়, যোগ্যতার মাধ্যমে জামাতে যোগ দিতে হয়, কারণ আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আপনি আসলেন আর যোগ দিলেন আর নেতা হয়ে গেলেন না, এমনটা না। আপনার যোগ্যতা থাকলে আপনি চেয়ার পাবেন, যোগ্যতা নাই আপনি সম্মান পাবেন কিন্তু চেয়ার পাবেন না। আপনি চিন্তা করেন, অন্যান্য দলে যেখানে আমরা দেখি টাকা দিয়ে পদ নেওয়া যায়, কিন্তু এই শহীদি কাফেলায় টাকা দিয়ে সিট নেওয়া যায় না, টাকা দিয়ে নমিনেশন নেওয়া যায় না, টাকা দিয়ে চেয়ার নেওয়া যায় না। বরং এখানে আপনার স্কিল ডেভেলপ করতে হয়, আপনার যোগ্যতা থাকতে হয়। কারণ জাতির মানুষ যদি ভালো হয়ে যায় আর এই ভালো মানুষগুলো যদি ক্ষমতায় বসে, তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তাই তিনি প্রতি মাসে 500 টাকা করে বাইতুল মালে জমা দেন। তিনি কিন্তু খুব চমৎকারভাবে স্পষ্ট করেছেন যে আমার কাছ থেকে জামাত ইসলামের ভাইয়েরা চাঁদা নেয় না, বরং আমি ইচ্ছাকৃতভাবে জামাতের বাইতুল মালে 500 টাকা করে দেওয়ার কারণে এইটা যদি চাঁদা হয়, তাহলে যতদিন বাঁচবো ততদিন এর চাইতে আরও বেশি করে জামাত ইসলামের মতো এরকম একটি সুসংগঠিত চমৎকার সংগঠনে দান করব। কারণ অমুসলিমরাও চায় দিন কায়েম হোক, ক্ষমতায় আলেমরা যাক, ইসলামী দলগুলো যাক, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। কারণ কোরআন মানুষকে শান্তি দিতে পারে। শান্তির অমেয় সুধা আপনি তখনই পান করতে পারবেন যখন আপনি কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় দেশ দেখতে পারবেন। জাতি গঠনের জন্য দরকার কোরআন, দেশ গঠনের জন্য দরকার কোরআন, দল গঠনের জন্য দরকার কোরআন। ওই কোরআন নিয়ে যারা ভাবে, কোরআন নিয়ে যারা চিন্তা করে, ওই দলকে সাপোর্ট দেন, ওই দলের সাথে ঐক্যতা গঠন করুন, ঐক্যবদ্ধ হন, শপথ নেন আগামী দিন আল্লাহর কোরআনের দিন। আল্লাহ যেন কোরআন ভিত্তিক আমারে বাংলাদেশ পরিচালনা করবার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।